আরাফা রাব্বাহু, তার নফসের সঙ্গে আমি আল্লাহর দিদার নসিব হয়, তার নফসের সঙ্গে আমার রাসূলের বন্ধুত্ব হয়, তার নফসের সঙ্গে কোরআনের বন্ধুত্ব হয়, তার নফসের সঙ্গে আল্লাহ ওয়ালার বন্ধুত্ব হয়। তখন ওই ব্যক্তিটা যদি ব্যক্তির সঙ্গে স্পর্শে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতি বানাইলেও তার বন্ধুকেও জান্নাতি বানায়া দিবে। আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب صدقة رسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر ولله الحمد حمدا كثيرا طيبا مباركا فيه إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু কুমারো সাউন্ড ক্লিয়ার করে দাও। إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم فافسحوا يفسح الله لكم وإذا قيل
সুজুফান সুজু ইয়ারফাইল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকাত রাসূলিহিন নাবিয়্যিল কারীম। وعن البراء بن عازب عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له ما ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله فيقولان له وما آمنوا بالقول الثابت آيات قال فينادي مناد من السماء أن صدق عبدي فابشره من الجنة والبسه من الجنة وافتح له بابا إلى الجنة فيفتح قال فيأتيه من روحها واتب بها ويمسه له فيها مد بصره وعم القافر فذكر موته قال ويعده روحه في جسده ويأتيه ملكان فيجلسانه فيقولان ما ربك فيقول هذا الأدباري فيقولان له ما دينك فيقول هذا الأدباري فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هذا له دانية فينادي مناد من السماء أن كذب فبشر من النار والبعثه من النار وافتحوا له بابا إلى النار قال فيأته من حرها وسمومها قال يضيق عليه قبره حتى تختلف فيه أضلاع ثم يقبت له عاما الصم معه ميزابه من حديد لو ضرب بها جبل لصار تربا فيضربه بها ضربة يسمعها ما بين المشرق والمغرب إلا ثقلين فيصرب ترابا ثم يعاد فيه روح رواه أبو داود بلن الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا ولا علي سيدنا কার দয়াতে প্রজাপতি পেল রঙিন পাখা বাগান ভরা ফুলে ফুলে তার সুবাসে মাখা পাহাড় বয়ে কে নামালো এমন ঝরনা ধারা আকাশটাতে কে বসালো চন্দ্র রবি তারা কার হুকুমে রাত্রি আসে রাতের পরে দিন সে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চতুর্থতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সুযোগ্য সভাপতি মহোদয় স্টেজে বসে আছেন। আপনারা সকলেই তেনাকে চেনেন, জনাব কামাল হোসেন প্রধান, সাবেক চেয়ারম্যান 7 নং দহগ্রাম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি থাকার জন্য প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করার চেষ্টা করেছেন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান 7 নং দহগ্রাম ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাফিউল আলম বাবলু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখা ও ইউপি সদস্যবৃন্দগণ। তৎসঙ্গে আমার ডাইনে বসে আছেন 2 নং ওয়ার্ডের সম্মানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিজুল ইসলাম, ইউপি সদস্য 2 নং ওয়ার্ড দহগ্রাম ইউনিয়ন পরিষদ। আরো অনেকেই উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে আপনাদের সঙ্গে আজকে আমাদের জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাওয়ার জন্য এসেছি, যে জান্নাত কিভাবে যাব। এই জান্নাত যাওয়ার জন্য উভয় মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করার জন্য একটি অপশন দিয়েছেন, একটি চ্যাপ্টার দিয়েছেন, একটি সনদ দিয়েছেন। সেই সনদটি হচ্ছে আল কোরআন। সেই সনদটি কি হচ্ছে? এটার নাম সকলে বলেন তো কি? জোরে বলেন, জোরে বলতে হবে। আল কোরআন। হামজা লাম জবর আল, কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, নুন জবর না, ওয়াকফ করলে আল কুর আ না। এখানে 6টি হরফ আছে। কয়টি হরফ? 6টি হরফ। আপনি যদি আল কোরআন শব্দকে তেলাওয়াত করেন, আল কোরআন আল কোরআন, অন্য কোনো জিকির নাই। আল্লাহ তাআলা আপনার এই কোরআনের জন্য আপনার একটি জায়গা করে দেবে, যে জায়গায় শুধু কোরআনের আয়াতগুলো ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। তো যারা এসেছি আমরা সকলেই আমরা জান্নাত যেতে চাই। তো আমি আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আমি শান্তির দোয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ শুকরিয়ার পাশাপাশি মহান নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মক্কার মাটি, মদিনার জাতি, তামাম জাহানের নবী, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হাদিউজ জামান, শ্রেষ্ঠ নবী, নূরে মুজাসসাম, হুজুরে পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ শরীফ পাঠ করে যদি চোখে লাগান, কি লাগান? চোখে লাগান, তাহলে চোখের মধ্যে পাওয়ার বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর নামে দরুদ শরীফ পাঠ কইরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফু দিয়ে যদি চোখে লাগান, চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন তুর সিনান পাহাড়ে। সে পাহাড়টা আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে ভস্ম ছাই হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম 40 দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। সে তুর পাহাড়ের ছাইগুলো আমরা যে সুরমা ব্যবহার করি, এই সুরমাটা হচ্ছে তুর পাহাড়ের ছাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও তুর পাহাড়, তোমাকে দামি করলাম আমার খাঁটি তাজাল্লির নূরের জজবা দিয়া। আর আমি এমন জামানায় এমন এক পয়গম্বর পাঠাবো, যে পয়গম্বরের নাম মোবারক যদি কোনো ইমানদার ব্যক্তি চোখের মুখে লাগাইয়া দেয়, চোখে সুরমা ব্যবহার করে, চুমু খায়, গোটা শরীরের মধ্যে মেসিং করে, মাসে করে, আমি আল্লাহ দরুদ শরীফের কারণে, আমার বন্ধুর কারণে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এখন দেখেন, আমরা আজকে কোরআনুল কারীম, আমার আগেই যারা আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা, নামাজ সম্পর্কে, ঈমান সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, আর একটা কি রোজা সম্পর্কে। কয়টি অপশন? জোরে বলেন কয়টি? ডান হাতটা দেখান তো, এখানে 5টি আঙ্গুল আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ডান হাত ধরে রাখবেন। আমরা 1 নম্বরে ধরলাম ঈমান, এটা মোটামুটি একটু আঙ্গুলটা বড়, এই জন্য ঈমান না হলে 4টি কাজ হওয়া সম্ভব। এটার নাম কি? ঈমান। এটার নাম নামাজ। এটার নাম যাকাত। এটার নাম হজ। এটার নাম রোজা। 3 নম্বরে রোজা ধরেন।
পাঁচটি অপশন। ইমানকে প্রশ্ন করলাম, ইমান তুমি দুনিয়াতে এমনি এমনি এসেছো? ইমান বলতেছে আমি এমনি এমনি আসি নাই। আমাকে প্রশ্ন করলা, ঠিক আছে, কিন্তু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি ইমানের কোনো দাম নাই। তোমরা যে ইমান নিয়ে খেলা করতেছো, আমল করতেছো, সেই আমলের কোনো দাম নাই। তোমার মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, মুখের দাড়ি না থাকে, চোখে পানি না আসে, কান দিয়ে মুহাম্মদের নাম না শুনো, চোখ দিয়ে মুহাম্মদের দেখা না দেখো, মুখ দিয়ে মুহাম্মদের দর্শন না পড়ো, কোনো দাম নাই। এখন আমরা 2 নম্বরে অপশনে আসলাম, নামাজ। নামাজের ওয়াজ করলাম, নামাজকে প্রশ্ন করি, নামাজ তোমার সুরতকে? নামাজ বলে দিবে আমার সুরত হচ্ছে 4টি। কয়টি? জোরে বলেন, কয়টি? 4টি। নামাজ বলতেছে আমার কোনো দাম নাই। আমার আল্লাহ নিজেই বলেছেন আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। সুবহানাল্লাহ বলেন। 3টি অপশন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। রুকু শব্দের বোঝায় ইসলামের রকন। ইসলামের রকন কয়টি? 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? 5টি। নামাজকে প্রশ্ন করলাম, নামাজ তুমি যদি দুনিয়াতে এসেছো, তোমার দাম কেমন, তোমার সম্মান কেমন? নামাজ বলতেছে আমি দুনিয়াতে এমনি এমনি আসি নাই। নামাজ আল্লাহর কাজ না, ইমান আল্লাহর কাজ না, যাকাত আল্লাহর কাজ না, হজ আল্লাহর কাজ না, রোজাও আল্লাহর কাজ না। তাহলে কাজটা কার? আল্লাহ তাআলা বললেন আমার রাসূলের। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আমি আমার রাসূলকে ভালোবাসে 5টা উপহার দিয়েছি। কোন বান্দা, কোন উম্মত যদি আমার রাসূলের অনুসরণ করে, ইত্তিবা করে, ভালোবাসে, আতাত করে, ইবাদত করে, আমি আল্লাহ 5টি কাজ করার কারণে রাসূলের আদর্শ চরিত্র সেই উম্মতের মধ্যে দান করে দিয়ে আমি আল্লাহ তাকে স্বাগতম জানাবো জান্নাতের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়তেছি কাকে খুশি করার জন্য? আমরা সকলে বলি আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহ বলতেছে না আমি ডাইরেক্ট খুশি হব না। কেমনে? আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কুল, তুমি বলে দাও, ইন নিশ্চয়, তুহিব্বুনাল্লাহ, আমি রাসূলকে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ইত্তাবিই, আমার রাসূলের অনুসরণ করো। ভাইরা আমার, নামাজ পড়তেছি কার জন্য? বলেন তো কার জন্য? আমি একটাকে বললাম নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ না, নামাজ আমারই জন্য। নামাজ কার জন্য? আমার জন্য। আর নামাজের মধ্যে যেটা ইবাদত হবে, শান্তি হবে, সেই পুরস্কারটা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমার নামাজ নাই, তাহলে নামাজ কি আমরা আল্লাহর জন্য করব? আমাদের জন্য। এখন তারপরে আসেন রোজা। আল্লাহ কি রোজা দেয়? আল্লাহ তাআলার পেট নাই, সমাদ, তার কোনো খাওয়ার চাহিদা নাই, তিনি খান না, তিনি খোরাক সৃষ্টি করেন বান্দার জন্য। আল্লাহ তাআলা উপাসনালয় সাধনার জন্য রোজাকে সিয়াম বলেছেন। শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এবার রোজাকে যদি বলি রোজা তুমি কেমনে পায়? আমার আল্লাহ কইছে রোজা রাখো, রাসূল কইছে রোজা রাখো, রাসূল রাখছে রোজা, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলছেন আমার রোজার সঙ্গে আমার যে উম্মতের রোজা একই রকম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সব সময় বলি যে এটা সুন্নত, ওটা সুন্নত, এটা ভালো, ওটা ভালো, এটা জায়েজ, ওটা জায়েজ, এটা না জায়েজ, ওটা না জায়েজ, কিন্তু সর্বক্ষেত্রে সব হাদিস থেকে পাওয়া যায়। সমস্ত ওলামায়ে কেরাম বলে, আপনিও বর্তমান ফতোয়া দেওয়া শুরু করছেন, আপনি সাধারণ মানুষ, মোবাইলে শুই না, যে কোনো বক্তার আওয়াজ শুই না, কোন বলে এটা বেদাত, ওটা বেদাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি যেমনি রোজা রাখছি, আমার যে ঈমান, আমার যে সালাত, আমার যে যাকাত ছিল, আমার যে হজ ছিল, এটার সঙ্গে যদি উম্মত তোমারটা আমার 1 কিঞ্চিত পরিমাণ কম বেশি হয়, তুমি আমার উম্মত হবে না, তুমি আমার শাফায়াত পাবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, 5টা জিনিসকে প্রশ্ন করলাম, 5টা জিনিসই বলে দিল আমার এমনি এমনি কোনো সম্মান নাই। তেনার রাসূলের সম্মান কে? সে, তিনি হলেন আনা নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার জমিনে আমরা ঈমান নিয়ে টানাটানি করতেছি, নামাজের তাহাকিক করতেছি, নামাজ পড়ো, রোজা মাসে রোজা রাখতেছি, যাকাতের সময় যাকাত দিচ্ছি, হজের সময় হজ পালন করতেছি। মোটিভেশন হচ্ছে ইসলামের এই 5টি রকমের মধ্যে এই 5টিকে যদি প্রশ্ন করেন তোমার কি জন্ম আছে? সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে ইমানের তো বাপ মানাই, রোজার তো বাবা মানাই, জাকাতের তো বাবা মানাই, নামাজের তো বাবা মানাই। এখন এই 5টি মোটিভেশনকে যদি আপনি চিন্তা করে ভাবনা করে বলেন তোমার কি জন্ম আছে, তিনি একত্রিতবাদ বলবেন আমার জন্ম নাই, আমার হচ্ছে শুভ আগমন। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই শুভ আগমনটাকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার অনুসরণ করলো সে উম্মত কিয়ামতের দিন আমার শাফায়াত পাইল, যে আমার অনুসরণ করলো না সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আলাম তারা আচ্ছা মা বোনেরা যারা আছেন অনেক জায়গা প্রয়োজন, আমাদের জায়গা সংকুলনে একটু আপনারা আগে আগে আসেন, মা বোনেরা একটু আগে আগে আসেন, পুরুষ ভাইয়েরা একটু চাপে চাপে আগে আগে আসেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, এটাকে আমরা সকলেই বলি জন্ম। আমরা কি বলি? জন্ম। আপনার আমার জন্ম হয়েছে, আপনার আমার জন্ম হওয়া সম্ভব সাধারণভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সাধারণভাবে হয় নাই। তেনাকে আল্লাহ পাক নিজেই সার্জারি করেছেন, তার আম্মাকে নিজেই অপারেশন করেছেন। আল্লাহ রাসূল যখন আগমন করেন তখন 4টি রমণী জান্নাত থেকে পাঠিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে আল্লাহ পাকের ডাক্তারি খানার নার্স। এরা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সার্জারি করলেন, বাম উরুর উপরে পেট মোবারকে তারা অপারেশন করলেন। সেই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন করাইলেন। আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদা একখানা কাপড়ে পেঁচাইয়া আব্দুল মুত্তালিব কাবার চত্বরের দিকে রেখে দিয়েছে। কেন? তৎকালীন একটি প্রচলন ছিল, কুরাইশ গোত্রে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে অন্য গোত্রের ধাত্রী মা দুধ মারা দুধ পান করাইতো। 2 বৎসর, 2.5 বৎসর, 20 মাস, 24 মাস এটার একটা তারা উপটকন হাদিয়া পাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার পবিত্র মুখ দিয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র স্তন থেকে পবিত্র রহমতের দুধ মোবারক পান করার পর তেনাকে কাবা ঘরের সামনে রেখে দেওয়ার পরেই হালিমাতুস সাদিয়ার মন ছটফট করতেছে। হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রে, মক্কা থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে বনু সাদ গোত্রে যেটাকে বলা হয় সিরিয়া, সেখান থেকে তেনারা স্বামী স্ত্রী মক্কা আসতেছে যে আজকে সন্তান নিব। এই সন্তান হচ্ছে নূরে মুহাম্মাদুর। আমার নবীকে আজকে সাধারণত নূর বলে না, জাহারা নূর বলে না। যে সমস্ত কওমের আলেমরা নামাজের পরে দোয়া পড়ে না, জিকির করে না, মিলাদ পড়ে না এবং কবর জিয়ারত করে না, যারা মোনাজাতেই মানে না, তাহারা যদি আল্লাহর রসুলের বিরোধিতা করে, রসুল বলেছেন এরাই হচ্ছে মুনাফিক, এরা দুনিয়া এবং আখিরাতে আমার কোথাও শাফায়াত পাবে। আমরা দুনিয়ার সকল মুসলমান যদি প্রায় 300 কোটির অধিক হাফেজ কোরআন সারা বিশ্বের জমিনে আছে, সুবহানাল্লাহ বলেন। এই 300 কোটি হাফেজ কোরআন যদি একটি জায়গায় তাদের আমল রাখা হয় এবং এই আমলের পাওয়ারফুল বাক্সটা যদি লইয়া রসুলের দরবারে পেশ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আমার উম্মত, তোমরা আমার উম্মত, এরা আমার সাহাবী। এই সাহাবীর এক কদম সমতুল্য তোমাদের আমলের পাওয়ার নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও, আমার আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদাইন, উলামায়ে মাসাকিন, আইমায়ে মাসাজিন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী তাদেরকে তোমরা ভালোবাসো। ভাইরা আমার, বাস্তব প্রেক্ষাপট 2টি অপশন। আজকে একদল হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি গুগলে যাইয়া ইন্টারনেট কালেকশন দিয়ে সার্চ দিবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অর্থটা কি। আহাল মানে পরিবার, সুন্নাহ মানে রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল সমগ্র জামাত, নবীজির দলের এটা জামাত, অর্থাৎ এই দলটাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। যারা কওমি, আমার যে ভাইরা কওমি লিবাসের আছেন, আমি তাহাদেরকে কটাক্ষ বলতেছি না, আপনারা কওমি লিখবেন, গুগলে সার্চ দিবেন। কওমির অর্থ হচ্ছে জাতি। কওমির অর্থ কি?
জাতি। এখন এই জাতিটাকে যদি আপনি আলেমের সঙ্গে মিলান তাহলে এটা হবে আলেমে কওমি জাতি, যদি মুনাফিকের সঙ্গে মিলান তাহলে মুনাফিকে কওমি জাতি। সুতরাং এই জাতির আবির্ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফা রাশিদিন, এই সমস্ত আইমে মাসাজিদিন থেকে সমস্ত আহলে সুন্নাহ জামাতের পরেই এদের আবির্ভাব। এরা হলো নবী থেকে একটা মানুষকে সাধারণ আমল থেকে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, মূল কোথায় আসি? হালিমাতুস সাদিয়া যখন কাবা ঘরের সামনে গেল, তার স্বামী বললেন, হালিমা তুমি কই যাও? বলে কাবা ঘরের সামনে যাই। কই যাও? কাবা ঘরের সামনে। কয় কেন? আমি যে জায়গায় দেখতেছি, আমার চোখ দিয়ে দেখতেছি, হালিমাতুস সাদিয়ার বয়স তখন 40 বছর আপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা প্র্যাকটিক্যাল বয়স 40 বছর আপ। তেনার শরীরের চামগুলো ঢিলে ঢিলে হয়ে গেছে, তার মুখের স্কিনগুলো লুজ হয়ে গেছে, তার মাথার চুল মোবারক পেকে যাওয়ার মতো উপক্রম হয়েছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, ও স্বামী, আমার মন সাক্ষী দেয়, আমি যে সন্তানটাকে নিতে যাচ্ছি, এই সন্তানটা এমন একটি সন্তান যার প্রেমে আমার মন পাগল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার মনের চেতনা ইমানের সঙ্গে ম্যাচিং করে দেখেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন আমার দৃষ্টি দিয়া আমি নবী মুহাম্মাদের চেহারা মোবারক দেখলাম, সাদা কাপড়ের টুকরা দেখলাম, তখন আমার মনের ভিতরে থেকে যত ময়লা আবর্জনা সব যেন শুকনা গাছের পাতার মতো ঝরঝর ঝরঝর করে পড়তেছে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে নিলেন, কোলে নেওয়ার পর চুমু খাইলেন। কিতাবে এসেছে হালিমাতুস সাদিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি যুবতীতে পরিণত করে দিলেন। এখানে দেখেন, এই অপশনে দেখেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই কুদরতি হাত দিয়া জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে সার্জারি করেছেন, অপারেশন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমাকে যদি অপারেশন করা হয়, একটা কালো পিত্ত পাওয়া যাবে, পিত্তথলি। কি বলা যাবে? পিত্তথলি পাওয়া যাবে। রাসূলের পিত্তথলি ছিল না, নবীজিকে 2 বার আল্লাহ পাক নিজেই সিনা চাক করেছেন। কেন চাক করেছেন? দেখেন, প্রথমে ঈমান কাহাকে বলে? ঈমান বলতেছে আমার কোনো দাম নাই, নামাজ বলতেছে আমার কোনো দাম নাই, হজ বলতেছে আমার কোনো দাম নাই, যাকাত বলতেছে আমার কোনো দাম নাই, রোজা বলতেছে আমার কোনো দাম নাই। তুমি যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা, আল্লাহর হাবিব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, কালেমার নামের সঙ্গে যার নাম এই মুহাম্মদকে ভালো না বাসো, অতক্ষণ পর্যন্ত আমার কোনো দাম। হালিমাতুস সাদিয়া বুকে জড়াইয়া ধরে চুমু খাওয়ার পর বলতেছি, ইয়া রাব্বুল আলামিন, আমি যে সন্তানটাকে পাইলাম, এই সন্তানটা মক্কা মুনাওয়ারার ভিতরে সৌদি আরবের মধ্যে কুরাইশ গোত্রে। এই গোত্রটা হচ্ছে একেবারেই গরিব গোত্র, এরা তো আমাকে তেমন মুনাফা দিতে পারবে না, সুতরাং মুনাফা না দিলে চলবে। আল্লাহ, এই সন্তানের ভালোবাসায় যেন তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। অনেকেই বলে থাকেন নবীজি 40 বছরের নবুয়তি পাইছে, কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু নবী মুহাম্মদকে দেখলাম, 3 দিন বয়স। কয়দিন? 3 দিন বয়সে যখন দেখি, তখন তার শরীর থেকে আমি দুনিয়া থেকে ভিন্ন একটি সুঘ্রাণ পাচ্ছি, যে সুঘ্রাণটা আমি নিজেই শুনেছি, সে সুঘ্রাণটা হচ্ছে জান্নাতি। জান্নাতি জান্নাতি বলেন আল্লাহু আকবার। দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছেন, মেম্বার সাহেব বসে আছেন। এখন মেম্বার সাহেবের সঙ্গে যদি 5 জন যুবক বাহিরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা, আমরা বলবো যে মেম্বার সাহেবের সঙ্গে থাকে দেখি, ওরাও কি মেম্বার সাহেব বলতে পারবো? চেয়ারম্যান সাহেবের সঙ্গে থাকলে কি চেয়ারম্যান সাহেব বলতে পারবো? কেন পারবো না? বলা সম্ভব। আল্লাহ রাসূল বললেন, যখন কোন ব্যক্তি যদি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তার নফসের সঙ্গে আমি আল্লাহর দিদার নসিব হয়, তার নফসের সঙ্গে আমার রাসূলের বন্ধুত্ব হয়, তার নফসের সঙ্গে কোরআনের বন্ধুত্ব হয়, তার নফসের সঙ্গে আল্লাহ ওয়ালার বন্ধুত্ব হয়, তখন ওই ব্যক্তিটা যদি ব্যক্তির সঙ্গে স্পর্শে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতি বানাইলেও তার বন্ধুকেও জান্নাতি বানায়া দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিলেন, তার গাধার পৃষ্ঠে ভর হলেন, সওয়ার হলেন, হাওদার মধ্যে বসে গেলেন। তার স্বামী বলতেছে, হালিমা গো, এই সন্তানকে নিয়ে তো আমাদের তেমন কিছু লাভ হবে না,
সুতরাং আমরা ধীর গতিতে যাই। হালিমাতুস সাদিয়া বলে, ও স্বামী, যখন আমরা গাধার পৃষ্ঠে চড়বো, আমার গাধা সঙ্গে সঙ্গে এই নূর নবী মুহাম্মদের সিলাই যুবক হয়ে যাবে। কেন যুবক হবে? রসুলের ছোঁয়া, দুইটা জিনিসের ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবেন, হিম্মত দিবেন, বল দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, হায়াত বাড়াইয়া দিবেন, রিজিক বাড়াইয়া দিবেন, সব কিছু আপনার আল্লাহ সহজ করে দেবেন। সেই দুইটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে কোরআনের অনুসারী হতে হবে, দুই নাম্বার হচ্ছে রাসূলের আনুগত্যকারী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া যখন নবীকে লইয়া ঘোড়ার পিঠে গাধার উপর সওয়ার হয়ে গেলেন, গাধার শক্তি বেড়ে গেল। তার সামনে যারা চলে গেলেন তারা দেখে বলে, হালিমা গো, তুমি তো পিছে পড়েছো, কেমনে আমাদের সামনে চলে আসলা? হালিমাতুস সাদিয়া জবাব দেয়, আমার কোলে যিনি আছেন তিনি হচ্ছেন মাশরিকে হুব্বে মুহাম্মদ, মাতলাই দিওয়ানে মা, মাতলাই খুরশিদ শিকাশ সিনায়ে সুজানে মা, বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বাসায় গেলেন। বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল মাটির বাড়ি, পাথরের গাঁথুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়াকে লইয়া যখন বাড়ির আঙ্গিনায় মেইন গেটে প্রবেশ করলেন, অমনি অজগবি গায়বী আওয়াজ থেকে সালাম আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে নবীজি সালাম দিতে পারি না। যদি ইয়া নবী সালামু আলাইকা বলি, তাহলে কিছু সংখ্যক লোক আছে দুর্বল হয়ে যায়, কয় বলে হুজুর এটা পড়া বেদাত। এটা পড়া কি বেদাত? আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতে আয়াতুল কারীমের অংশটুকু হচ্ছে সূরাতুল মুজাদালা। কি নাম? সূরাতুল মুজাদালা। সূরাটির সিরিয়াল নম্বর হচ্ছে 58 নম্বর। কয় নম্বর? জোরে বলবেন না? 58 নম্বর সূরাতুল সিরিয়াল নাম্বার। এই সূরাটি হচ্ছে মাদানী, অর্থাৎ মদিনায় অবতীর্ণ। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযিনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতের তরজমা, সংক্ষিপ্ত তরজমা হচ্ছে, এই পরামর্শ শয়তানের প্ররোচনায় হয়, কিছু খারাপ পরামর্শ শয়তানের কুমন্ত্রণায় হয়। এখন শয়তান কি দেখা যায়? কথা বলেন, শয়তান কি দেখা যায়? যায় না, কিন্তু শয়তান দেখা সম্ভব। শয়তান দেখা কি সম্ভব? কেন? বিশ্বাসীদের দুঃখ দেওয়ার জন্য যাহারা কুমন্ত্রণা করে কাজ করে, ওই মানুষের ভিতরে শয়তান প্রচলন হয়, ভর হয়। আচ্ছা, জিন কি দেখছেন? জিন মানুষের গায়ে ভর হয় না? হয় না? ঝাড়া লাগে না? হুজুরি দিয়া কবিরা দিয়ে ঝাড়া লাগে না? ঠিক শয়তান কেউ ঝাড়া লাগে, শয়তানও মানুষের গায়ে ভর হয়। শয়তানকে তাড়ার জন্য একজন খাঁটি ইমানদার, পরহেজগার, মুত্তাকিন বান্দার প্রয়োজন। যে ব্যক্তি দেখলেই বুঝবে এই মানুষটার ভিতরে শয়তান আছে। আল্লাহু আকবার বলেন। কেন? তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনও সক্ষম নয়। আল্লাহর ইঙ্গিত আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া রাখেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসেন, তারপরে আয়াতে বিশ্বাসীদের কর্তব্য হলো আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহ তাআলার উপর কি নির্ভর করা? আল্লাহ তাআলার উপর নির্ভরটা কি জিনিস? আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? কথা বলেন, আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, যখন আমি মেরাজে গেলাম, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লাওহে মাহফুজে, আরশে আজিমের ভিতরে, কুরসির ভিতরে যখন আল্লাহর সঙ্গে কথা বললাম, এই কথা বলতে গিয়ে আমার সময় লেগে গেল 27টি বছর।
এখন আল্লাহকে দেখা সম্ভব কেন? কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন সালাতে দাঁড়িয়ে যাও তখন ভাবো আল্লাহ তোমাকে দেখতেছে। যদি এটাও না হয় মানে তোমার, তখন তুমি নিজেই ভাবো যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, যিনি আমাকে মহব্বতে ডাক দিয়েছেন, বান্দা ঈমানের কারণে তুমি সেজদায় পড়ে গেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। হালিমাতু সাদিয়া শিশু মুহাম্মদকে সেই জায়গায় পাইয়া বাড়ির আশেপাশে সমস্ত মানুষ, সাদ গোত্রের মানুষদেরকে দাওয়াত করলেন, সকলে আসলেন। খোরাক হচ্ছে খেজুর, কি উপহার? খেজুর তোহফা দিবেন। এই খেজুর একটা একটা করে সমস্ত মানুষকে দান করলেন। হালিমাতু সাদিয়ার বাড়িতে মেহমানগুলো বললেন, ও বোন হালিমা, তুমি আজকে আমার যে তোহফা খাওয়াচ্ছ, এই তোহফা দুনিয়ার কোনো খেজুরের ফল নয়, এটা আমরা অনুভব করতেছি অলৌকিক একটি ফল। যেই ফলটি আজকে তোমার হাত দিয়ে পাইলাম, এর তৃপ্ততা, এর স্বাদ, এর মজা আমাদেরকে খাওয়ার জন্য চাহিদা বার করে দিল। সুবহানাল্লাহ। চাহিদা বেড়ে গেল, এখন আমরা এই খাদ্য কিভাবে পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কলাইয়ের মধ্যে থেকে বললেন, দোলনার মধ্যে থেকে গুম গুম করে আওয়াজ আসতেছে, গায়বী আওয়াজ, যে হালিমা তুমি চিন্তা করো না, তুমি যদি এরকম মানুষদেরকে নবীর ভালোবাসায় দাওয়াত খিলাইতে থাকো, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার বাড়ির মধ্যে রহমতের খেজুর ফোড়াবেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আমরা সব কিছু করলাম, কিন্তু নবীকে যদি ছেড়ে দেই একটাও কবুল হবে না। তার প্রমাণটি আয়াতের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন থেকে বলতেছি, এটা কোরআন, এটা তরজমা আছে, দেখেন। যারা মিলাদ পড়েন না, আমি তাদের পক্ষে, তাদের বিপক্ষে কথাটা বলতেছি। যারা মিলাদ পড়ি তাদের পক্ষে কথাটা কোরআনে আছে। আচ্ছা দেখেন, এবার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। এই মাজালিস আরবি শব্দ, আর বাংলা হচ্ছে এরকম ময়দান, মাঠ অথবা জলসা। সুবহানাল্লাহ বলেন না। এই মাজালিস, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলান সুজু ফানসুজু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যখন তোমাদের বলা হয় মাজলিসে স্থান প্রশস্ত করে দাও, এই মাজলিসে স্থান প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে স্থান প্রশস্ত করে দেবেন। আমরা চাই না আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের স্থানটা বাড়ায়া দেব? আমরা চাই না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ার মাজলিসে, নবীর মাজলিসে, দরুদের মাজলিসে, এই কোরআনের মাজলিসে জায়গা করে দেয় অন্য ভাইকে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের বাগানে এরকম জায়গা করে দেন। আল্লাহ তোমাদের জন্য জায়গা করার অর্থ, এবং যখন তোমাদের বলা হয় উঠে যাও, তোমরা উঠে যেও, যখন তোমাদেরকে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ও কোরআন, তোমাকে প্রশ্ন করলাম, তোমার দাম বেশি না আমার নবী শিশু মুহাম্মদ নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি? কোরআন বলতেছে আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কালাম, এই কলম সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ ঢুকিয়ে দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা কলমের মধ্যে ঢুকিয়ে দিলেন, খুলিকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পবিত্র কোরআনুল কারীম হচ্ছে নবীজির পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা যদি নবীর পোশাক হয়, তাহলে এখন আপনার জ্ঞান দিয়ে আপনি বলেন তো কোরআনটা কিসের তৈরি? কোরআন নূরের। তাই নূরের পোশাক এতবারই দামি কোরআনটা যদি বলতেছেন যে আল্লাহ রাসূলের পোশাক, তাহলে আল্লাহ রাসূল কিসের তৈরি? জোরে বলবেন না? জোরে বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালিমাতু সাদিয়ার বাসায় রহমতে ভরপুর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতু সাদিয়ার বাসা থেকে তিনি একদিন মাঠে বাড়ি হয়ে গেলেন। আস্তে আস্তে যখন বয়স হয়ে যাচ্ছে 2 থেকে 3 বছর, মাঠের আকাশের দিকে, চাঁদের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, সূর্য সালাম করে, চাঁদ সালাম করে, তারকা সালাম করে, গাছ গাছালি তরুলতা সালাম করে, যে নবীকে সমস্ত মাখলুকাত সালাম করে, সম্মান করে, তার পায়ে লুটিয়ে পড়ে, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। ও বিশ্ব নবী, মহানবীর উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি একটি নবীর আদর্শকে, একটি সুন্নতকে
সঠিকভাবে আমল করে কবরে যেতে পারো, সেই ইমানের ভিত্তিতে এই সুন্নতি আমলটাই তোমার কবর, হাসর, মিজান, পুলসিরাত সব কিছুর আযাব থেকে মাফ করে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। এদিকে যাব না, আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এটার নাম আছে মিশকাত শরীফ। 6টি কিতাব, সহিহ 6টি কিতাবের এটা অন্য একটি কিতাব। এটার নাম কি? জোরে বলবেন। কোরআন কিন্তু একটি, কোরআনের ইবারত কেউ শেষ করতে পারবে না। যদি সাগরের জলকে কালি করি, আর গাছের পাতা কি করি খাতা, একে একে লিখে যাই মহিমা তোমার, তবুও রইবে না একটি পাতা, তবুও রইবে না একটি পাতা। যেমনই দিয়েছ আলো তেমনই বাতাস, অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ। আল্লাহু আকবার বলেন। তুমি মাঠে ভরে দিলে ফসলের সম্ভার, সঘন বর্ষা দিলে রোদের উপহার, ভালোবেসে দিলে পাক কোরআনের বার্তা, একে একে লিখে যাই মহিমা তোমার, তবুও রইবে না একটি পাতা। যদি সাগরের জলকে কালি করি, আর গাছের পাতাকে করি খাতা, একে একে লিখে যাই মহিমা তোমার, তবুও রইবে না একটি পাতা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয়, কোরআনুল কারীম চুমা খাইলে কি হয়, কোরআনের অংশে আপনি উজু করে হাত লাগাবেন, আঙ্গুল লাগাবেন, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন দেখেন, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসের তরজমাটা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। কয়লা, তিনি বলেন, ইয়াতিহি মালাকান, কবরে তার মৃত্যুর নিকট দুইজন ফেরেশতা আগমন করবে। অনেকেই ভাবে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরে কোনো মুনকার নাকির আসবে। দেখেন, ফায়ুজলিসানিহি, তাকে ওঠায়া বসাবে। কবরের মধ্যে মৃত্যু মানুষকে ওঠায়া কি করবে? বসা। এটা সম্ভব? একজন মানুষ যদি মারা যায়, গোসল করার সময় যদি একটু ওঠাওয়াটি করি, তাইতে কোমর ভাঁজ হয় না। আল্লাহু আকবার বলেন। কি বললেন? কবরে তাকে ওঠায়া বসায়া দেবে। ফায়াকুলানি লাহু, অতঃপর তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার রবকে। ফায়াকুলু, তখন সে বলে রব্বি আল্লাহ। যদি বলতে পারে আমার প্রতিপালক আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যদি বলতে পারে আমার প্রতিপালক আমার, ফায়াকুলানি লাহু, এরপর তাকে আবার জিজ্ঞেস করা হবে, মা দিনুকা, তোমার দিন কে ছিল? সে যদি বলতে পারে ফায়াকুলু, সে উত্তরে বলবে দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। অতঃপর তাকে এই দিন সম্পর্কে জিজ্ঞেস করার পর ফায়াকুলু, পুনরায় তাকে জিজ্ঞেস করা হবে মাহাজা রজুলু, এই লোকটিকে, এই লোকটি মানে ওই লোকটি যিনি মদিনা মনোয়ারায় ঘুমায়া আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? আল্লাহর নামের, দিন ইসলাম এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিনকে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলু, সে উত্তরে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ফায়াকুলানি লাহু, তখন ফেরেশতা দ্বয় তাকে জিজ্ঞেস করে ওয়া মা ইউদরিকা, তুমি কিভাবে তা জানতে পেরেছো? ফায়াকুলু, তখন সে উত্তরে বলবে করাআতু কিতাবাল্লাহ, আমি কোরআনের মাধ্যমে পেয়েছি। আমি তাকে আল্লাহর কিতাব তথা কোরআন পড়েছি। ফামানাতু বিহি, অতঃপর আমি তার উপর ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতা, এবং তাকে সত্যায়িত করেছি। ফাযালিকা, রাসূলুল্লাহ বললেন, এটি হলো কাউলুহু, আল্লাহর বাণী। ইউসাব্বিতুল্লাহু, আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন আল্লাযীনা আমানু, মুমিনগণকে বিকৌলি সাবিতি, সত্য কথার উপর কালেমা শাহাদাত। কয়লেন নবী বলেন, ফায়ুনাদি, ঘোষণা করেন, মুনাদিয়া মিনাস সামাই, আকাশ হতে একজন ঘোষণাকারী, আংস
সাদাকতা আবিদি, সে আমার বান্দা সত্য বলেছে, ফাবরিশহু মিনাল জান্নাহ, সুতরাং তার জন্য জান্নাতের একটি ঘর বানায়া দাও। এখন কবরটা জান্নাতের ঘর হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি কবর জান্নাতের ঘর বানাইতে হবে, এটা যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাকে এই 5টি রকম আমল করতে হবে, একজনের উপর বিশ্বাস করে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর জান্নাতে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, অতঃপর জান্নাতের বাগান তার কবরের মধ্যে প্রবাহিত হবে, প্রবেশ করবে। ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসীরা, এবং ওই দরজাটি তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। ওয়াম্মাল কাফিরু ফাজা কাফারা মাউতাহু, অতঃপর তিনি কাফেরের মৃত্যু কথা উল্লেখ করলেন। কয়লা, তিনি বললেন, ওয়ায়ুআদু রাহা ফি জাসাদ, তার রূহ তার মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। ওয়ায়াতিহি মালাকান, এবং তার কাছে 2জন ফেরেশতা আগমন করবে। ফায়ুজলাসানিহি, তাকে ওঠে বসায়। ফায়াকুলানি, অতঃপর জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে? ফায়াকুলু, সে উত্তরে বলবে, হা হা তালা আদিরি, আমি কিচ্ছুই জানি না। তখন তাকে এরকম 30টি প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের গর্ত বানাইয়া দেবেন, যে গর্তের মধ্যে 70 প্রকার বিষাক্ত সাপ থাকবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই 70 প্রকার সাপের মধ্যে যদি আপনাকে একটা সাপ সবল মাইরা দেয়, এই একটা সাপের সবলে আপনাকে 70 বৎসর বিষের ঠেলায় ওই কবরের মধ্যে গর্তের ভিতরে 70 ভাগ মাটির নিচে ওই মানুষটা তলাইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে তাহাকে আবার উত্তোলন করা হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সাপ লাগাইয়া দেবেন। এই সাপের অনবরত শাস্তি, অনবরত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, ওই ব্যক্তির ওয়ারিশগণ যদি দুনিয়াতে ওয়ামি ওয়ালিদিহি, তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বলছেন তার আওলাদ বুনিয়াতের দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার কবরটাকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ সুব্যবস্থা করে দিলাম। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি। আছে? হ্যাঁ, দিচ্ছি। ও দাদা আছে তো? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এখন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোরআনের হরফগুলোর রং কেমন জানেন? কোরআনের হরফের রং কেমন? কালো। কি রং? কালো। এই কালো রঙের কোরআনুল কারীম যদি আপনি একবার চুমা খাইতে পারেন, এই চুমা খাওয়ার কারণে এটা এমন একটি ইউনিট, এমন একটি চম্বক, যে চম্বকের কারণে ওই গুনাহগার ব্যক্তির দেহের রক্তটাও আল্লাহ পরিবর্তন কইরা জান্নাতি রক্ত বানাইয়া দেয়। তাহলে কোরআন আমাদের সঙ্গে থাকুক, এটা আমরা চাই কি চাই না? এই কোরআন আমাদের সঙ্গে কবরে যাক, এটা আমরা চাই কি চাই না? আহলুল কুরআনিহুম ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআন পড়ে তারা ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতি আহাল, জান্নাতি পরিবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।